আসসালামু আলাইকুম সবাইকে। বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক নিয়ে বারবার বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে রয়েছে আমাদের আজকের আয়োজন। সাধারণত বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় যখন পত্রপত্রিকার সম্পাদক নিয়ে প্রশ্ন করা হয়, এই কয়েকটি প্রশ্ন থেকে বারবার করা হয়, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বঙ্কিমচন্দ্র সম্পাদিত বিখ্যাত সাহিত্যপত্র বঙ্গদর্শন কত সালে প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দে। কোন পত্রিকার মাধ্যমে রবীন্দ্র সাহিত্যের বিকাশ ঘটে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত এবং 1877 সালে প্রকাশিত ভারতী পত্রিকার মাধ্যমে। কল্লোল নামক মাসিক পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? 1923 সালে দীনেশ রঞ্জন দাশের সম্পাদনায়। 1922 সালে প্রকাশিত ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। সুধাকর নামক সাহিত্য পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? 1889 সালে শেখ আব্দুর রহিমের সম্পাদনায়, কলকাতা থেকে। ভারতীয় উপমহাদেশে প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি। দিগদর্শন কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় প্রকাশিত হয়? দিগদর্শন মাসিক হিসাবে 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সংবাদ প্রভাকর। পত্রিকাটি কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় 1831 খ্রিস্টাব্দে প্রথম সাপ্তাহিক এবং 1839 খ্রিস্টাব্দে এটি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1843 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠাতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। মাসিক গ্রামবার্তা প্রকাশিকা কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তৎকালীন নদিয়া, বর্তমানে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে হরিনাথ মজুমদারের সম্পাদনায়। তার আর এক নাম কাঙাল হরিনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন পত্রিকা সম্পাদনা করেন? সাধনা 1894 সালে, ভারতী 1898 সালে, বঙ্গদর্শন 1901 সালে, তত্ত্ববোধিনী 1911 সালে। এই কয়টি পত্রিকা রবীন্দ্রনাথ সম্পাদনা করেন? 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেশচন্দ্র সমাজপতি। কোন পত্রিকাটি বাংলা চলিত গদ্যরীতি প্রবর্তনে অসামান্য অবদান রাখে? 1914 সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকাটি। 1891 খ্রিস্টাব্দে প্রকাশিত কোন পত্রিকাটি সমাজ বিনির্মাণে যথেষ্ট সহায়ক ছিলেন? যথেষ্ট সহায়ক হয়েছিলেন মোহাম্মদ রেয়াজউদ্দিন আহমেদ সম্পাদিত ইসলাম প্রচারক মাসিক পত্রিকাটি। মিহির নামে মাসিক পত্রিকাটি কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় প্রকাশিত হয়? 1892 খ্রিস্টাব্দে শেখ আব্দুর রহিমের সম্পাদনায়।
1899 সালের মাঘ মাসে কলকাতা থেকে প্রকাশিত প্রচারক নামক মাসিক পত্রিকাটির প্রকাশক কে ছিলেন? মধু মিয়া। নবনূর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সৈয়দ এমদাদ আলী। কাজী নজরুল ইসলামের কবি খ্যাতির পশ্চাতে কোন পত্রিকাটির বিশিষ্ট ভূমিকা ছিল? 1920 সালে কলকাতা থেকে মোজাম্মেল হকের সম্পাদনায় প্রকাশিত মুসলিম ভারত পত্রিকাটি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি পত্রিকা সম্পাদনা করেন? আঙ্গুর 1920 সালে, দি পিস 1923 সালে, বঙ্গভূমি 1937 সালে, তকবীর 1947 সালে। এই কয়টি পত্রিকা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা করেন? 50-এর মনমন্তর উপলক্ষ করে কবি সুকান্ত ভট্টাচার্য কোন সাহিত্য সংকলন সম্পাদনা করেন? আকাল। কোন পত্রিকাটি ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে? সৈনিক পত্রিকা। শিখা পত্রিকাটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়? 1927 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকাটি। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশিত হয় কবে? তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সমকাল। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? পত্রিকা। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু একটি পত্রিকা। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।